রাজনীতিতে নেমে একেবারে সাধারণের জন্য কাজ করেছেন কিবরিয়া। মৃত্যুর আগেও তিনি ছিলেন জনতার কাতারে। বৈদ্যের বাজারের জনসভায় যোগ দিয়েছিলেন তিনি। ফেরার পথে হয় গ্রেনেড হামলা। কিবরিয়া সহ ৫ জন হত্যা আর ৭০ জন আহতের ২৭শে জানুয়ারিকে কালো দিন হিসেবে পালন করে হবিগঞ্জবাসী। ৯ বছর পর এই হত্যার বিচার শুরু হওয়ায় কিছুটা স্বস্তিতে তারা। বিচার যেন আর বিলম্বিত না হয় সে দাবি জানিয়েছেন এলাকাবাসী। প্রকৃত খুনি যেই হোক, আগামী দিনে আপনারা দেখবেন তাদের বিচার স্বল্প সময়ের মধ্যে হবে এবং হবিগঞ্জের মানুষ সহ সারা দেশের মানুষ স্বস্তি পাবে। আমরা একটু শঙ্কিত। কিবরিয়া পরিবারের অনেক সদস্য যারা সাক্ষী মামলায়, তারা আমার সাথে যোগাযোগ করে বলেছে যে এই মামলায় আন্তর্জাতিক জঙ্গি সংশ্লিষ্টতা আছে। কিবরিয়ার মতো মানুষকে যারা খুন করেছে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিলে কি হয় সে ভয়ও আছে সাক্ষীদের মধ্যে। আমরা আশা করব যে প্রকৃত অপরাধী যারা, তাদের সুষ্ঠু বিচারের মাধ্যমে বিচার কার্য সম্পন্ন হোক। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে মামলাটি ভিন্ন খাতে নেয়ার চেষ্টার অভিযোগ আছে। গত ডিসেম্বরে এই মামলার আসামি করা হয় সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জের মেয়র জি.কে. গাউদ সহ বেশ কয়েকজনকে। আমি বিশ্বাস করি সকল বাধা বিপত্তি অতিক্রম করে দীর্ঘদিন পরে হলো কিবরিয়া হত্যার মামলার বিচার বাংলাদেশের মাটিতে হবে। বিএনপি অবশ্য এই মামলায় তাদের নেতাদের জড়ানোর সমালোচনা করে বলেছে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে সরকার। রাকিব খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।